দিয়ে তার ভিত্তিতে আমরা সকলে আমরা নবীর এবং এই রাজনীতি যদি আমরা বাংলাদেশে আনতে পারি, এখানে সেকুলারিজম বললাম ইসলামের কোনো ভেদাভেদ নেই। আপনি সেকুলার ইসলামিক কোনো কি হলো কি কাজ নেই। আপনি যখন বাজারে যান, আপনি কি বোতলে কোরআন হাদিস নিয়ে যান? কোরআন হাদিস নিয়ে যান কেউ? যে আমি কোরআনে কি আছে দেখিয়ে পড়বো, তারপর কোনো বাজারে সব দিকে গেবো না। কিন্তু ইহলৌকিক জীবন অবশ্যই আছে। 2 নম্বর ইসলাম ইহলৌকিক সমস্যার সমাধানের জন্য এসে গেছে। ইসলাম খ্রিশ্চানিটি নয়। এটা খারাপ অর্থে বলছি না, খ্রিশ্চানিটি অনেক অবদান, কিন্তু ইসলাম কিন্তু খ্রিশ্চানিটি নয়। খ্রিশ্চানিটি আমাদেরকে কি দিতে পারে তার রূপ আমরা পাশ্চাত্যে দেখেছি। তার আর কিছু দিবার নাই। এখন আমাদেরকে দিতে হবে সারা দুনিয়ার মানুষকে। যদি আমরা সেটা দিতে পারি, তাহলে ইসলাম সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেই স্বচ্ছ ধারণা যদি থাকতে হবে, তাহলে কোরআন নিজেকে কখনো আইনের বই বলে না। আমি 2টা কথা শুনেছি, কিন্তু আমি এই কথাটা একটু মনে করে দিই। আমি খুব মহাপ্রাজ্ঞ নই, কিন্তু কেউ যদি একদিন সেমিনার করতে চান, আমি করতে খুব আগ্রহীত। কোরআন নিজেকে কখনো আইনের বই বলে না। কোরআন আমাদের মতো মূর্খদের বলেছে যে কোরআন তোমাকে দিছি নাজিল, তুমি হেদায়েত যখন চাইবা, যেহেতু তুমি মুত্তাকি, তুমি যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকো, তাহলে তোমার জন্য হেদায়েত আছে কোরআনে। আর যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নাই, শুধু বিশ্বাস করে, এদের জন্য হেদায়েত নেই। বিশ্বাস ইসলামী কোন শব্দ না। ইমানের অনুবাদ বিশ্বাস না, ইমানের অনুবাদ হচ্ছে আত্মসমর্পণ। বিশ্বাস খ্রিশ্চানিটির ধারণা। 2 নম্বর হচ্ছে যে আধুনিক রাষ্ট্র যদি আমরা নতুন করে ভাবতে চাই, তাহলে আধুনিক রাষ্ট্রের যে ভিত্তি, তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই যে সার্বভৌমত্বের যে ধারণা, রাষ্ট্র আমাকে আদেশ দিবে, রাষ্ট্র আমাকে আদেশ দেয়, রাষ্ট্র আমার জন্য আইন তৈরি করে, এগুলো সবই খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে এসেছে। ফলে খ্রিস্টান রাষ্ট্র আমাদের আদর্শ রাষ্ট্র হতে পারে না। আধুনিক রাষ্ট্র শুধু ফ্যাসিজম না, এই যে তথাকথিত সংবিধান, এটা খ্রিস্টীয় একটা সংবিধান। এখানে সার্বভৌমত্বের ধারণা খ্রিস্টীয়। আর আদেশ ভিত্তিক কোনো কনস্টিটিউশন নাই। ইসলাম আদেশের ভিত্তিতে কনস্টিটিউশন চলে না। আপনি একমাত্র যার কথা আত্মসমর্পণ করেন, সে হচ্ছে আল্লাহ। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা কি? আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা মানুষ। ফলে মানুষকে যতগুলো অধিকার দিয়েছে কোরআন, আর কোনো ধর্ম ততগুলো অধিকার দেয়নি। তাকে বলছে তুমি খলিফা, তোমার আমি দুনিয়া পাঠাতেছি, তুমি আমার খলিফা, আমার সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব তোমার, আমি তোমার পাঠালাম দুনিয়াতে। তো আপনি যখন যাবেন, আপনি বিষ ব্যবহার করেন, এই যে শহর গড়ে তুলছে মাসুদ, এই